আচ্ছা, তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রবাবিলিটির একদম লাস্ট চ্যাপ্টার। ঠিক আছে, যথেষ্ট সোজা চ্যাপ্টার, সেটা হচ্ছে তোর কনভার্জেন্স ইন প্রবাবিলিটি। ঠিক আছে, কনভার্জেন্স ইন প্রবাবিলিটি। কনভার্জেন্স কথাটা আমরা এর আগে সিকোয়েন্স সিরিজের ক্ষেত্রে পড়েছি, ঠিক আছে, রিয়েল অ্যানালিসিসে পড়েছি, কিন্তু এবার আমরা পড়বো হচ্ছে প্রবাবিলিটিতে কনভার্জেন্সটা কিরকম জিনিস। ঠিক আছে, প্রবাবিলিটিতে কখন একটা তোর প্রবাবিলিটি কনভার্জ করছে সেটা কখন বলবো। ঠিক আছে, আচ্ছা, তো হিন্টে দিবি হচ্ছে কনভার্জেন্স ইন প্রবাবিলিটি। কনভার্জেন্স ইন প্রবাবিলিটি। আচ্ছা দেখ, a sequence of random variables, এখানে ডেফিনিশনটাকে লিখে নে, তারপর আমি সব বুঝিয়ে দিচ্ছি। a sequence a sequence of random variables x1 x2 x, আচ্ছা, dot dot xn is said to converge, is said to converge, is said to converge in probability, in probability, একটা কোথায় কনভার্জ করবে, কনভার্জ করবে তো কোনো একটা পয়েন্টে কনভার্জ করবে, কোনো একটা ভ্যালুতে কনভার্জ করবে, আমি ধরলাম সেটা একটা কনস্ট্যান্ট এ তে কনভার্জ করলো। ঠিক আছে, টু কনভার্জ ইন প্রবাবিলিটি টু এ কনস্ট্যান্ট, টু এ কনস্ট্যান্ট এ। ঠিক আছে, এতে ধর কনভার্জ করছে, সেটা কি করে বুঝবো, সেটা ডেফিনেশনটা কি, ইফ করেসপন্ডিং টু, এবার হচ্ছে ডেফিনেশনটা এটার, ইফ করেসপন্ডিং টু arbitrarily chosen, arbitrarily chosen epsilon greater than 0। ঠিক আছে, এপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট করার দরকার নেই, ডাইরেক্ট লিখবো, এখানে অতটা দেয়ার এক্সিস্ট ডেল্টা ফিল্টার এখানে কিছু নেই। তো করেসপন্ডিং টু আরবিট্রারি চোজেন এপসাইলন গ্রেটার দ্যান 0, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, probability of, probability of mod of xn minus a। ঠিক আছে, সিকোয়েন্স অফ র্যান্ডম ভেরিয়েবলটা রয়েছে, সেখানে xn মাইনাস a এর যে প্রবাবিলিটি, xn মাইনাস a লেস দ্যান এপসাইলন, এই যে ইভেন্টটা xn মাইনাস a টা লেস দ্যান এপসাইলন হবে আরবিট্রারি এপসাইলনের থেকে, সেই তার প্রবাবিলিটিটা কি হবে না, সেটা ইকুয়ালস টু 1 হবে। ঠিক আছে, লেস ইকুয়াল টু যদি 1 হয়, আর আমরা তাহলে এখানে এরকম ভাবে বলতে পারি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, তাহলে গেটার ইকুয়ালস টু কত হবে, প্রবাবিলিটি অফ মড অফ xn মাইনাস a গ্রেটার ইকুয়ালস টু এপসাইলন। এটার প্রবাবিলিটি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি কোথায় যাবে, তাহলে 0 তে যাবে। যদি লেস দ্যানটা এপসাইলনটা লেস দ্যান এপসাইলন হলে 1 এ যায়, তাহলে গ্রেটার ইকুয়ালস টু এপসাইলন হলে কোথায় যাবে, 0 তে যাবে। বিকজ এটা হচ্ছে তার রেসিপ্রোকাল, তার মানে 1 মাইনাস উপরের ইভেন্টটা 1 মাইনাস দিস, তো 1 মাইনাস দিস করলে কি হবে, 1 মাইনাস 1 হয়ে 0 হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে যে কোনো একটা বললেই হবে বা দুটো বলা যাবে। ঠিক আছে, এবার এটা যেমন কনস্ট্যান্ট একটা মানে কনভার্জ করলো, সেরকম এই সিকোয়েন্স অফ র্যান্ডম ভ্যারিয়েবল একটা র্যান্ডম ভ্যারিয়েবলেও তোর কনভার্ট করতে। বলবে শেষ জায়গাটা বুঝতে পারলাম না। সেই জায়গাটা বললাম হচ্ছে এই যে তোর লাস্টের যে ইভেন্টটা রয়েছে, এই লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, প্রবাবিলিটি অফ xn, যে কোনো একটা ডেফিনিশন, ঠিক আছে, xn মাইনাস এ গ্রেটার ইকুয়ালস টু এপসিলন করলে কি হবে, 1 লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 মাইনাস প্রবাবিলিটি অফ মড অফ xn মাইনাস এ লেস দ্যান এপসিলন হয়ে যাবে উপরের ইভেন্টটা। এবার তুই যদি এটাকে তুই ডেফিনিশন হিসেবে ধরে নিস, তাহলে এটা কত হচ্ছে, এটা 1, তাহলে 1 মাইনাস 1 হয়ে কত হয়ে যাচ্ছে, তাহলে 1 মাইনাস এখানে পাচ্ছিস লিমিট n টেন্ডস টু ইনফিনিটি
probability of xn minus a less than epsilon, তাহলে this equals to 1 minus 1, এই যে 1, তাহলে 0 হচ্ছে। ঠিক আছে, তাহলে probability of xn minus a xn minus a equals to কি হচ্ছে 1, অথবা মানে লেস দেন হলে 1 আর গ্রেটার ইকুয়ালস টু হলে 0 epsilon এর থেকে। ঠিক আছে, আচ্ছা এবার দেখ, এবার যেটা বলছিলাম যে a sequence of random variables, আবার লেখ a sequence, আগে এটা ছিল একটা কনস্ট্যান্টে কনভার্জ করার ডেফিনেশন, এবার হচ্ছে র্যান্ডম ভেরিয়েবলেই কনভার্জ করবে কখন, সেম ডেফিনেশন। ঠিক আছে, সেম ডেফিনেশন, শুধু এর জায়গায় এক্স। এ সিকোয়েন্স অফ র্যান্ডম variables x1 x2 dot 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 xn, a sequence of random variables x1 x2 xn is said to converge, is said to converge to a random variable, said to converge in probability, বললে বলতে পারিস in probability to a constant ছিল আগেরটা, এবার হচ্ছে একটা random variable, to a random variable capital X if, আবার same, corresponding to arbitrarily chosen epsilon greater than 0, there analysis পড়াতে পড়াতে there exist চলে আসে greater than 0, epsilon greater than 0 পরে arbitrarily chosen epsilon greater than 0, limit n tends to infinity, probability of mod of xn minus a এর জায়গায় x চলে আসলো, আর less than epsilon সেটা কি হলো 1 হলো। ঠিক আছে, সেটা হচ্ছে 1, or limit n tends to infinity, এই আগের মতো যদি গেটার ইকুয়ালস টু নিস তাহলে 0 is equals to 0। বোঝা গেল, এই হচ্ছে কনভার্জেন্স ইন প্রবাবিলিটির ডেফিনেশন, কনভার্জেন্স ইন প্রবাবিলিটি। এবার একটা ইনইকুয়ালিটি আছে, এবার কিছু এখানে আমরা যেটা যেটা পড়বো সেটা হচ্ছে একটা মার্কভ ইনইকুয়ালিটি রয়েছে, তারপর সেভিসেভস ইনইকুয়ালিটি রয়েছে, রয়েছে সেভিসেভস থিওরেম, তাছাড়া আছে হচ্ছে তো লার্জ ল অফ লার্জ নাম্বার এবং উইক ল অফ লার্জ নাম্বার রয়েছে, সেন্ট্রাল লিমিট থিওরেমস রয়েছে। তো এই জিনিসগুলো এবং সেন্ট্রাল লিমিট থিওরেম আর ল অফ লার্জ নাম্বারের মধ্যে তোর কনভার্সনটা আছে। তো এগুলো আমাদের পড়তে হবে এই চ্যাপ্টারে, এই থিওরি গুলোর মধ্যে কিন্তু একটা থিওরি অবশ্যই পরীক্ষাতে আসবে। ঠিক আছে, এবং যথেষ্ট সোজা থিওরি, খুব একদমই কঠিন নয় এই জায়গাগুলো। ঠিক আছে, যেমন প্রথমে যেটা আমরা আসবো সেটা হচ্ছে মার্ক অফ ইনইকুয়ালিটিতে, মার্ক অফ ইনইকুয়ালিটি। এই মার্ক অফ থেকে মার্ক অফ চেন, এই মার্ক অফ চেন একটা আলাদা টপিক, এটা এমএসসি তে আছে যদি কেউ অ্যাপ্লাইড নিয়ে পড়ে। তো মার্কভস ইনইকুয়ালিটি এখানে জাস্ট একটু ছোট্ট করে রয়েছে, সেটা দেখ। মার্কভ ইনইকুয়ালিটির প্রথমে ইয়েটা আমরা দেখবো। ঠিক আছে, এট ফার্স্ট দেখবো হচ্ছে তার স্টেটমেন্টটা, ইফ ক্যাপিটাল এক্স is a random variable, is a random variable takes only non-negative values, non-negative values
Then for any epsilon greater than 0 অর্থাৎ corresponding to arbitrarily chosen epsilon greater than 0 অত না লিখে for any epsilon greater than 0 probability of x greater equals to epsilon probability of x greater equals to epsilon is less equals to m by epsilon is less equal to m by epsilon m টা কি m টা হচ্ছে random variable এর mean where m equals to হচ্ছে mean of the random variable m equals to mean of the random variable x অর্থাৎ যেটাকে আমরা তোর expectation of x ও বলে থাকি তাই তো expectation of x তো এটা হচ্ছে মার্কভ ইনইকুয়ালিটি দিস ইজ মার্কভ ইনইকুয়ালিটি তো এই ইনইকুয়ালিটির প্রুফটা দেখ প্রুফ একদমই সোজা একটা হচ্ছে কন্টিনিউয়াস এর ক্ষেত্রে একটা ডিসক্রিট এর ক্ষেত্রে আমি কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আগে বলে দিচ্ছি ঠিক আছে এটা প্রুফ প্রুফ করতে গেলে এখানে দুটো কেস চলে আসে একটা হচ্ছে কন্টিনিউয়াস কেস একটা হচ্ছে ডিসক্রিট কেস কারণ র্যান্ডম ভেরিয়েবলটা কিরকম র্যান্ডম ভেরিয়েবল সেটা কোয়েশ্চেনে মেনশন করা নেই যদি করা থাকে তাহলে সেটা ছোট হয়ে যাবে তখন ঠিক আছে তখন একটা কেস করলেই হয়ে যাবে যদি কন্টিনিউয়াস বলা থাকে কন্টিনিউয়াস করতে হবে ডিসক্রিট বলা থাকলে ডিসক্রিট করতে হবে কিছু না বলা থাকলে দুটোই করতে হবে যেটা কিছু বলা থাকবে না সাধারণত এইসব ক্ষেত্রে ঠিক আছে তাহলে কেস ওয়ান আমি ধরে নিচ্ছি কেস ওয়ান আমি ধরছি যে লেট ক্যাপিটাল এক্স be a continuous random variable capital X be a continuous random variable ঠিক আছে তো ক্যাপিটাল এক্স যদি কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল হয় যদি কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি সেখানে সবকিছু আমাদের ইন্টিগ্রেশন দিয়ে হবে আর ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল হলে তার ক্যালকুলেশন আমাদের সামেশন দিয়ে হবে এটা প্রথম থেকে করে আসছি প্রবাবিলিটিতে তাহলে দেন probability of capital X greater equals to epsilon probability of capital X greater equals to epsilon ঠিক আছে x greater equals to epsilon এরকম ক্ষেত্রে সেটা কিসে আসবে this implies মানে এটা মানে আর কিছুই না এটা মানে হচ্ছে epsilon less equals to capital X less than infinity কারণ epsilon যেহেতু বড় since আর তাছাড়া epsilon টা তো বড় হোক আর যাই হোক মোট কথা ইনফিনিটি থেকে তো ছোটই ঠিক আছে তাহলে এটা মানে কি এটা মানে হচ্ছে ইন্টিগ্রেশন এটা মানে কি এটা মানে ইন্টিগ্রেশন স্মল এক্স ইকুয়ালস টু এপসাইলন থেকে শুরু করে আপ টু ইনফিনিটি পর্যন্ত চলে আসবে ঠিক আছে স্মল এক্স ইকুয়াল টু এপসাইলন থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত আর এফ এক্স ডিএক্স আর এফ এক্সটা কি এফ এক্স হচ্ছে পিডিএফ অফ এক্স পিডিএফ অর্থাৎ প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন অফ এফ এক্স মানে এক্স ঠিক আছে এক্স র্যান্ডম ভেরিয়েবল যেরকম ভাবে বার করিস ঠিক সেইভাবে প্রবাবিলিটিটা করা হলো ঠিক আছে এবার দেখ তাহলে দিস ইমপ্লাইজ এরকম ভাবে যদি এখন লিখি নাও এই স্মল এক্সটা ক্যাপিটাল এক্সটা যেমন গেটার ইকুয়ালস টু এপসাইলন অর্থাৎ এখানে আমরা যদি ইন রিয়েল ভ্যারিয়েবল বলি ইন রিয়েল ভ্যারিয়েবল যদি ক্যাপিটাল এক্স গেটার ইকুয়ালস টু এপসাইলন দেয়ারফোর ইন রিয়েল ভ্যারিয়েবল অর্থাৎ স্মল এক্স দিয়ে এক্স তাহলে কি হবে এক্স গেটার ইকুয়ালস টু এপসাইলন হবে এক্স যদি গেটার ইকুয়ালস টু এপসাইলন হয় তার মানে এক্স বাই এপসাইলন কি হবে গেটার ইকুয়ালস টু 1 হবে এক্স বাই এপসাইলন গেটার ইকুয়ালস টু 1 হবে দুদিকে এফ এক্স দিয়ে গুণ করে নিলে কি হবে এক্স বাই এপসাইলন গ্রেটার মানে ইনটু এফ এক্স গ্রেটার ইকুয়ালস টু এফ এক্স হবে তার মানে কি হবে যদি গ্রেটার ইকুয়ালস টু এফ এক্স হয়ে যায় ঠিক আছে যদি গ্রেটার ইকুয়ালস টু এফ এক্স হয় তাহলে তুই এবার ইন্টিগ্রেশন যখন করবি ইন্টিগ্রেশনে দেখ এখানে কি রয়েছে এক্স ইকুয়াল টু এপসাইলন থেকে ইনফিনিটি এফ এক্স ডিএক্স আছে তাহলে দেয়ার ফোর
তাহলে দিস ইমপ্লাইজ এভাবে লেখ, দুই দিকে ইন্টিগ্রেশন করে করতে কোথায় ইন্টিগ্রেশন হবে, এক্স ইকুয়ালস টু, বা এক কাজ করি বুঝলি, সুবিধা হবে এফ এক্স লেস ইকুয়াল টু করে নে, তাহলে আমাদের পড়তে সুবিধা হবে, এক্স বাই এপসাইলন এফ এক্স। তাহলে এফ এক্সটা একদিকে থাকলো, আমার কোনো অসুবিধা হবে না। তো ইন্টিগ্রেশন এক্স ইকুয়ালস এপসাইলন থেকে ইনফিনিটি এফ এক্স এদিকেও করলাম ডিএক্স, এদিকেও করছি, কিন্তু এদিকে যখন করবো তাতেও কিন্তু এই ইনইকুয়ালিটি বজায় থাকবে, বিকজ মাঝখানে তোর ভিতরে যে ইন্টিগ্র্যান্ডটা সেটাতে এরকম, সেটাতেই এরকম ইনইকুয়ালিটি রয়েছে, হলো ডিএক্স। দিস ইমপ্লাইজ, এটা মানে কি, এটা মানে হচ্ছে প্রবাবিলিটি অফ ক্যাপিটাল এক্স গ্রেটার ইকুয়ালস টু এপসাইলন which is less equals to, which is less equal to, less equal to কত, এবার এদিকে কাজ চলবে, ঠিক আছে। এটা কত, এক্স বাই এপসাইলন, তাহলে এপসাইলনটাকে ওয়ান বাই এপসাইলন বাইরে বার করি, এক্স ইকুয়ালস টু এপসাইলন থেকে ইনফিনিটি এক্স ইন্টু এফ এক্স ডিএক্স। তা সেটা এপসাইলন থেকে আছে, আমি সেটা যদি এপসাইলন থেকে না নিয়ে আমি টোটালটা নিয়ে নিই, তাহলে নিশ্চয়ই তার থেকে ছোটই হবে। এক্সটা যদি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি নিয়ে নিই, এখানে আছে এপসাইলন থেকে, অর্থাৎ ছোট রিজিয়ন আছে, তার বদলে আমি টোটাল মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি নিয়ে নিই, তাহলে কিন্তু আমাদের কাছে তার এই ভ্যালুটার থেকে এই ভ্যালুটা অবশ্যই ছোট, লেস ইকুয়াল, ঠিক আছে। এইবার আমাকে বলবি রেসপন্স করতে হবে এই জায়গাটা, বল এটা মানে কি, এইটা মানে কি বল। expectation of x. এক্সপেকটেশন অফ এক্স, তাই তো। তো এটা এক্সপেকটেশন অফ এক্স, তাহলে হুইচ ইজ ইকুয়ালস টু ওয়ান বাই এপসাইলন এক্সপেকটেশন অফ এক্স, ঠিক আছে। সিন্স একবার লিখে দিচ্ছি, এক্সপেকটেশনের চ্যাপ্টার এটা ফর্মুলা ছিল, ঠিক আছে। আমার নোটের যেটা পিডিএফ নোট আছে তার সঙ্গে কিন্তু লেখা নাও মিলতে পারে, আমি একটু লেখানোর সময় অন্যভাবে আরো করে, যেমন ধর এই লেখা কিন্তু পিডিএফ এর সঙ্গে তো মিলবে না, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এক্স এফ এক্স ডিএক্স। পিডিএফ এ এত ডিটেলস এ লেখা সম্ভব হয় না, তখন একটু শর্ট করতেই হয়। ওয়ান বাই এপসাইলন, তাহলে এটা কত হলো, এটা এফ এক্স ই এক্স মানেই তো আবার এটা, এটা তো আমাদের প্রুফ করতে দিয়েছিল, তাহলে কন্টিনিউয়াস এর ক্ষেত্রে প্রুফ হয়ে গেল, কন্টিনিউয়াস এর ক্ষেত্রে প্রুফ হয়ে গেল, যা যা এখানে কন্টিনিউতে করলাম কন্টিনিউয়াস ক্ষেত্রে করেছি, ডিসক্রিট এর ক্ষেত্রে শুধু ইন্টিগ্রেশনের বদলে সামেশন আসবে, আর কোনো চেঞ্জ নেই। ডিসক্রিটে ইন্টিগ্রেশনের বদলে সামেশন আসবে, ডিসক্রিট চেঞ্জটা আমি একটু বলে তারপর তোদের করতে সুবিধা হবে, বললে নিজেরাই করে ফেলতে পারবি। কেস টু, if x is discrete random variable, x টা যদি discrete random variable হয় তখন কি হবে, তখন চেঞ্জটা হবে হচ্ছে এই চেঞ্জ, x টা হয়ে যাবে xi, ঠিক আছে। x টা কি হবে, x টা হয়ে যাবে xi, তারপর ধর f টা হয়ে যাবে হচ্ছে fi, আর যেটা ইন্টিগ্রেশন সেটা হয়ে যাবে সামেশন। এইটুকু শুধু চেঞ্জ হবে, আর কিচ্ছু চেঞ্জ হবে না, জাস্ট এইটুকুনি চেঞ্জ, বাকি সব সেম, বাকি সব সেম। ওকে, যেমন ধর তাহলে শুরু করে দে, একদম সেম বলছি, তাহলে আমি আরেকবার একটু লিখিয়েই দিই, কারণ যদি আরো কিছু যদি সুন্দর করে লেখানো যায়। দেখ, ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল যখন হয়ে গেল, তাহলে দেন প্রবাবিলিটি অফ, যেটা আমাকে বার করতে হবে, এক্স গ্রেটার ইকুয়ালস টু এপসাইলন, প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার ইকুয়ালস টু এপসাইলন, সেটা কি হয়েছিল, ইন্টিগ্রেশনের বদলে আসবে সামেশন, ইন্টিগ্রেশনের বদলে আসবে সামেশন, আর এক্স আইটা কত হবে, এক্স আইটা হবে হচ্ছে গ্রেটার ইকুয়ালস টু এপসাইলন, ঠিক আছে। এক্স আইটা গ্রেটার ইকুয়ালস টু এপসাইলন, আমি এখানে একটু এই জিনিসটা করলাম যে ইন্টিগ্রেশন যখন কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল হচ্ছে, ইন্টিগ্রেশন করবার সময় আমাদের কোনো অসুবিধা নেই, নিচের লিমিটটা যাই হোক না কেন, কিন্তু এখানে xi এর জায়গাটা xi গ্রেটার ইকুয়ালস টু এপসাইলন লিখলাম, ঠিক আছে।
xi greater equals to epsilon লিখছি, তুই চাইলে xi equals to এরকমও লিখতে পারিস, কোনো অসুবিধা যে বিশেষ আছে তা কিছু নয়, কিন্তু তাও দরকার নেই, ঠিক আছে, সেটা করার দরকার নেই, কারণ সামেশনের ক্ষেত্রে এপসাইলনটার ভ্যালুটা ঠিকঠাক করে আসতে হবে, কারণ তোর এক্সট্রা এপসাইলন যদি যা খুশি তাই ভ্যালু হয়, সেটা এক্সট্রা ইকুয়ালস 30 থেকে ইনফিনিটি পর্যন্ত সেটা নেওয়ার কোনো দরকার নেই। ওকে, তো এটা যদি করিস তাহলে এখানে হচ্ছে তোর কি আসবে, এফ আই আসবে, তাই তো, এখানে কি আসবে, এফ আই আসবে, অর্থাৎ প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু এক্স আই আসবে, হোয়ার এফ আই ইকুয়ালস টু পিএমএফ, কন্টিনিউয়াস এর ক্ষেত্রে এটা পিডিএফ, ডিসক্রিট এর ক্ষেত্রে সেটা পিএমএফ, তাই তো, probability mass function equal PMF of x, that is equals to probability of x equals to xi, probability of x equals to xi. Okay, where xi গুলো হচ্ছে ক্যাপিটাল এক্স এর স্পেকট্রামের পয়েন্ট, ঠিক আছে, where xi is the point of the spectrum, অর্থাৎ ক্যাপিটাল এক্সটা যে যে ভ্যালু নিতে পারছি সেই ভ্যালু একটা পয়েন্ট অফ দি স্পেকট্রাম satisfying xi is greater equals to epsilon, যেটা ক্যাপিটাল এক্স স্যাটিসফাই করছে সেটাই অবশ্যই স্মল এক্সটা স্যাটিসফাই করবে, ঠিক আছে, ইন রিয়েল ভেরিয়েবল যেভাবে লিখেছিলাম, xi greater equals to epsilon। এইবার পুরো আগের মতো, এবার আর কিছু আগের চেঞ্জ নেই, এবার পুরোপুরি আগের মতো লিখতে হবে এখানে, যেমন ধর ওখানে যেটা যেটা ছিল যে নাও capital X greater equals to epsilon implies small xi greater equals to epsilon, this implies xi by epsilon greater equals to কত, greater equals to 1, দুই দিকে fi দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, this implies xi by epsilon into fi greater equals to fi, এবার fi টা আগে নিতে হবে, তাহলে fi less equals to xi by epsilon get into fi, both side ইন্টিগ্রেশন করা হয়েছিল, এখন করা হবে সামেশন fi less equals to summation f, সামেশন কত বল, xi by epsilon into fi, i, এবার এই যে তোর ভ্যালু গুলো নিচ্ছিস xi এর ভ্যালু গুলো, যে xi গুলো নিচ্ছিস সেগুলো কি হবে, সেগুলো গ্রেটার ইকুয়ালস টু এপসাইলন হবে, xi গুলো গ্রেটার ইকুয়ালস টু এপসাইলন, xi গুলো গ্রেটার ইকুয়ালস টু এপসাইলন। তো গ্রেটার ইকুয়ালস টু যেমনি এপসাইলন নিলি, এটাই তো তোর প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার ইকুয়ালস টু এপসাইলন এর ভ্যালু, এটা এদিকেরটা বা দিকেরটা, আর লেস ইকুয়ালস টু তার এদিকে কত হচ্ছে 1/এপসাইলন, বাইরে বের হচ্ছে সামেশন xi গ্রেটার ইকুয়ালস টু এপসাইলন xi fi চলে আসছে xi fi, তাহলে xi যখনই আসছে তাহলে প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার ইকুয়ালস টু এপসাইলন লেস ইকুয়ালস টু 1/এপসাইলন নিয়ে আমি এখানে xi টা গ্রেটার ইকুয়ালস টু এপসাইলন না নিয়ে xi যদি গ্রেটার ইকুয়ালস টু ইনফিনিটি নিয়ে নিই, মানে হ্যাঁ, তোর কি হচ্ছে মাইনাস একবার যদি করিস তাহলে মাইনাস ইনফিনিটি থেকে যদি ইনফিনিটি নিয়ে নিস ডাইরেক্ট, তাহলে অবভিয়াসলি সেটা রিজিয়নটা বড় হলো, তার ভ্যালুটা অবশ্যই বড় হবে, ওই জন্য এখানে লেস ইকুয়াল টু সাইনটা থাকলো এটার জন্য, এটার থেকে, তাহলে xi এবং সেটাই হচ্ছে ডিসক্রিটের ক্ষেত্রে এক্সপেকটেশনকে বোঝায়, ডিসক্রিটের ক্ষেত্রে এটাই হচ্ছে এক্সপেকটেশন, less equals to 1/epsilon into expectation of x, তাহলে this implies probability of x greater equals to epsilon less equals to, ঠিক আছে, এইটা less equal to, আচ্ছা এক কাজ কর তোরা এই জায়গাটা লেখারই দরকার নেই, এটা লিখলে যদি লিখলে আগেরটা ঠিক ছিল, আদারওয়াইজ আগের মতো করে কর, ঠিক আছে, যদি এটা লিখিস তার মানে কিন্তু লেস ইকুয়াল টু চলবে, আর যদি না লিখিস তাহলে এখানে ইকুয়াল টু চলবে এটার পর থেকে, কারণ এই স্টেপ গুলো কিন্তু ইকুইভ্যালেন্ট, একটা থেকে একটা আসছে, এটা কিন্তু কোনো ইনইকুয়ালিটিতে নেই, এত অব্দি ইনইকুয়ালিটিতে আছে, মানে এই জায়গাটা এইটার থেকে এটা, ব্যাস হয়ে গেল, দেয়ারফোর, তো লাস্টে লিখে দে ডিসক্রিট কন্টিনিউয়াস সব ক্ষেত্রে এটা হচ্ছে দেয়ারফোর ইন এনি কেস, কি জানো,
x greater equals to epsilon ব্যাস, ঠিক আছে, বোঝা গেছে প্রুফটা? দাদা বল। বলছে যে যদি কন্টিনিউয়াস নিই তাহলে শেষে ওই ইন্টিগ্রেশনটা ছোট হয় আর সামেশন নিলে ওটা বড় হয়, তাই তো? না তো, এবারে ইন্টিগ্রেশনের মাইনাস ওইটার থেকে কি ওটা বড় হয়? কেন না? ওই এপসাইলন থেকে ইনফিনিটিটা, হ্যাঁ ওটার থেকে কি ওইটা ওই যে যখন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি নিচে ওটা বড় হয় তো? ওটা বড়, এখানে তো বড়ই হলো, এটা তো বড়ই হ্যাঁ, হবে। আচ্ছা ঠিক আছে। এটা তো বড়ই হচ্ছে, লেস ইকুয়াল টু হচ্ছে মানে এটার থেকে লেস ইকুয়াল টু, তাই তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অথবা বুঝেছি। তোরা একটা কাজ কর, এই লাইন এইটাও কাট, এটাও লিখতে হবে না, প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার ইকুয়ালস টু এপসাইলন এটাও কেটে দে, নাহলে বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, এই লাইনের পর থেকে শুধুমাত্র ডান দিকটাই করতে থাকবি, বা দিকটা করার দরকার নেই, তোর অসুবিধা হবে বুঝতে। ঠিক আছে, এই লেস ইকুয়ালটা আমি উপর থেকে দিচ্ছি, ঠিক আছে, আমি প্রবাবিলিটি এটার সঙ্গে দিচ্ছি না, আমি এইখান থেকে দিচ্ছি না, উপর থেকে দেওয়া হচ্ছে। এরকমই কর, ওইটাও করে দে। নেক্সট অঙ্কে চলে আয়। নেক্সট যে থিওরেম সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট থিওরেম, সেটা হচ্ছে শেবিসেভস ইনইকুয়ালিটি। শেবিসেভস ইনইকুয়ালিটি, মানে বলছি শেবিসেভস ইনইকুয়ালিটি, কিন্তু এটার বানানে কিন্তু টি আছে, ঠিক আছে, টি এর উচ্চারণটা এখানে হয় না, যেমন সুনামি বানান যেরকম হয় সেরকমই শেবিসেভস। টি, টি এর পর সিএইচ দিয়ে শুরু, সেই সিএইচ থেকে শুরু হয়, টি এর উচ্চারণটা এখানে হয় না, তাহলে টি সি এইচ বি ওয়াই সি এইচ ই ডবল এফ, শেবিসেভস, শেবিসেভস ইনইকুয়ালিটি। ওকে, তো শেবিসেভস ইনইকুয়ালিটি দেখ, ইফ স্টেটমেন্টটাকে বলি, capital X is a random variable capital X is a random variable with mean হচ্ছে small m, যেটা সময় সাধারণত ধরি, মিনটা হচ্ছে small m, and variance, মিনটা small m and variance, এটা a হবে, variance sigma square। Okay, then for in, then for any epsilon greater than 0, probability of mod of x minus m, এই যে x minus m এর যে probability mod, সেটা যদি গ্রেটার ইকুয়ালস টু আমি তোর এপসাইলন ধরি, গ্রেটার ইকুয়ালস টু এপসাইলন ধরলে সেটা হবে হচ্ছে লেস ইকুয়ালস টু সিগমা স্কোয়ার বাই এপসাইলন স্কোয়ারের সঙ্গে সমান হবে। গ্রেটার ইকুয়ালস টু সিগমা স্কোয়ার বাই এপসাইলন স্কোয়ারের সঙ্গে সমান হবে, খুব ইম্পর্টেন্ট একটা ইনইকুয়ালিটি এটা, কনভার্জেন্স ইন প্রবাবিলিটির ক্ষেত্রে এটা কিন্তু মাথায় রাখতে হবে, যে এক্স ইজ এ random variable with mean m and variance sigma square, then for any epsilon greater than 0, probability of x minus m greater equals to epsilon is less equal to sigma square by epsilon square। এই ইউনিকোড কিন্তু স্ট্যাটিস্টিক্সেও কাজে লাগবে, ঠিক আছে, মানে অঙ্কের যে স্ট্যাট এবং অন্য কেউ লাগছে, তো সেখানে কিন্তু কাজে লাগবে, যেন ভালো করে এটা দেখবি, আগেরটার থেকেও এটা বেশি ইম্পর্টেন্ট। তো এখানেও দুটো কেস হবে, একটা কন্টিনিউয়াস কেস, একটা ডিসক্রিট কেস। তাহলে লেট ক্যাপিটাল এক্স বি
কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল, এক্সটা হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল। যদি কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আবারই সবকিছু ইন্টিগ্রেশন দিয়ে ক্যালকুলেশন হবে, তাই তো? তাহলে দেন এই যে প্রবাবিলিটি অফ যেটা বার করতে বলছে এই জিনিসটা সেটা লিখে নে। প্রবাবিলিটি অফ মড অফ এক্স মাইনাস এম গ্রেটার ইকুয়ালস টু এপসাইলন, এক্স মাইনাস এম গ্রেটার ইকুয়ালস টু এপসাইলন, সেটা কি হবে? সেটা হচ্ছে ইন্টিগ্রেশন মড অফ এক্স মাইনাস এম, মানে স্মল এক্স মাইনাস এম করতে হবে ইন রিয়েল ভ্যারিয়েবলে, greater equals to epsilon fx dx, where small fx equals to pdf of capital X, pdf of capital X. ওকে, এবার দেখ নাও, এইবার আমার যে কন্ডিশনটা গিভেন আছে সেটাতে চলে আসি। কন্ডিশনটা কি গিভেন আছে এখানে? সেটা হচ্ছে স্মল এক্স মাইনাস এম গ্রেটার ইকুয়ালস টু এপসাইলন, অর্থাৎ স্মল এক্স বা ক্যাপিটাল এক্স প্রথমে লিখি, ক্যাপিটাল এক্স মাইনাস এম গ্রেটার ইকুয়ালস টু এপসাইলন, এটা তোকে দেওয়া আছে মড অফ, তাহলে দেয়ার ফোর ইন রিয়েল ভেরিয়েবল mod of x minus m greater equals to epsilon, mod of x minus m greater equals to epsilon, এবার সেটাকে যদি তুই করিস, this implies mod of x minus m by epsilon is greater equals to 1, since epsilon greater than 0, epsilon যেহেতু greater than 0 মডের মধ্যে ঢোকাতে কোনো অসুবিধা নেই আমাদের, সহজে ঢুকিয়ে দিতে পারবো কারণ পজিটিভ তো। এবার স্কোয়ার করে দিই, তাহলে x minus m by epsilon whole square greater equals to 1 square. This implies তাহলে x minus m এর হোল স্কোয়ার বাই সিগমা বাই এপসাইলন স্কোয়ার গ্রেটার ইকুয়ালস টু হচ্ছে 1, গ্রেটার ইকুয়ালস টু কত? 1। এবার আমরা কি করব? fx দিয়ে মাল্টিপ্লাই করব, একদম ভেঙে ভেঙে করছি তোদের বোঝার সুবিধার্থে, x মাইনাস m তার হোল স্কোয়ার বাই এপসাইলন স্কোয়ার ইনটু fx গ্রেটার ইকুয়ালস টু fx। This implies fx less equal to x minus m এর হোল স্কোয়ার বাই এপসাইলন স্কোয়ার ইনটু fx। This implies fx এর ইন্টিগ্রেশন হবে, এবার ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশনের লিমিট কত? লিমিট সেই আগেরটাই, এক্স মাইনাস এম লেস দ্যান এপসাইলন, লেস ইকুয়াল টু এপসাইলন, এই লিমিটটা, সরি গ্রেটার ইকুয়ালস টু এপসাইলন। ঠিকই লেখা আছে, হয়েছে? এখানেও তাই, এক্স মাইনাস এম গ্রেটার ইকুয়ালস টু এপসাইলন, দিস ইমপ্লাইস, এটা মানে কি বল? এই জিনিসটা মানে কি? এই জিনিসটা মানে হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স মাইনাস এম গ্রেটার ইকুয়ালস টু এপসাইলন, এটা মানে তো ওইটাই, এক্স মাইনাস এম গ্রেটার ইকুয়ালস টু এপসাইলন। এবার এদিকটা দেখ, খুব একদম সিমিলার টাইপের প্রুফ, আমি যেভাবে করাচ্ছি ভালো করে কর, একদম সোজা লাগবে। লেস ইকুয়ালস টু কত? এটার ইন্টিগ্রেশন, এটা তোর যা আছে এখানে লিখে দিই, ঠিক আছে? 1/এপসিলন স্কোয়ারটাকে বাইরে রেখে যা আছে লিখে রাখি এখন। প্রবাবিলিটি স্টেপ জাম্প করলে কিন্তু কনফিউশন তৈরি হবে, মানে তোর এরপর কি লিখবো বুঝতে পারবি না, লাইন ভুল হয়ে যাবে, স্টেপ জাম্প করার দরকার নেই। এইবার আমরা আর এদিকে কিছু করবো না, বাদিকটা আর লিখবো না প্রবাবিলিটা, কারণ লিখলে কনফিউশন তৈরি হচ্ছে, ওই জন্য তোরা যেটা করবি ডাইরেক্ট এখান থেকে কন্টিনিউ কর। এবার তাহলে লেস ইকুয়াল টু কত হবে? 1/এপসিলন স্কোয়ার আছে, এখানে একটা রেস্ট্রিকশন দেওয়া আছে ইন্টিগ্রেশনের লিমিটে, তো সেটা যদি না দিয়ে পুরো ইনফিনিটি থেকে ইনফিনিটি আমাদের লিমিটটা থাকে, ইনফিনিটি থেকে ইনফিনিটি, তাহলে নিশ্চয়ই সেটা বড়ই হবে তার ভ্যালুটা, এক্স মাইনাস এম এর fx dx। তাহলে দিস ইকুয়ালস টু, এটা এপসিলন স্কয়ার, এটা হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এম এর হোল স্কয়ার, এটা হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এম এর হোল স্কয়ার, ঠিক আছে? কারণ এইখানে যেটা যে ফাংশনটা থাকে সেই ফাংশন এখানে ক্যাপিটাল এক্স হবে, ঠিক আছে, এক্সপ্রেশনের ভিতরে।
এইখানে যে ফাংশনটা থাকে আলটিমেটলি সেটা তার এক্সপেকটেশন হয়। এখানে একটা ফাংশন থাকে, ভালো করে মনে করে দেখ। এখানে একটা ফাংশন জিএক্স থাকলো, সঙ্গে পিডিএফ এফএক্স থাকলো, ডিএক্স থাকলো, ঠিক আছে? আর যদি ইনফিনিটি থেকে -ইনফিনিটি থেকে ইনফিনিটি লিমিটটা থাকে, তখন সেটা এক্সপেকটেশন অফ এই ফাংশনটার এক্সপেকটেশন হয় উইথ রেসপেক্ট টু ক্যাপিটাল এক্স, ঠিক আছে? কারণ এক্সপেকটেশনটা স্মল এক্স এর হবে না, এক্সপেকটেশন হবে র্যান্ডম ভ্যারিয়েবল অর্থাৎ এক্স এর। তাহলে এখানে ফাংশনটা কি আছে, এক্স মাইনাস এম এর হোল স্কয়ার, তার ইয়েটা আসলো, এক্সপেকটেশনটা আসলো, ঠিক আছে? এবার তার এক্সপেকটেশন যেহেতু আসলো, তাহলে এটা মানে কি, এক্স মাইনাস এম এর হোল স্কয়ার এক্সপেকটেশন মানে কি, ভ্যারিয়েন্স না? হ্যাঁ, ভ্যারিয়েন্স অফ এক্স। ভ্যারিয়েন্স অফ এক্স, তাহলে এটা মানে কি 1/এপসিলন স্কয়ার ইন্টু সিগমা স্কয়ার। ভ্যারিয়েন্স অফ এক্স মানে আবার সিগমা স্কয়ার। ব্যাস, এই তো প্রুফটা দিয়েছিল, কত সোজা দেখ। এইটা আমি আর বলবো না, ডিসক্রিটেটরটা নিজেরা করতে হবে, ডিসক্রিটেটরদের কাজ। ডিসক্রিটটা করে দেখাতে হবে এবং সেটা পুরোপুরি যা লিখেছি সেভাবে করতে হবে। আগেরটার হেল্প নিয়ে প্রথমটুকু লিখে দিতে হবে, প্রথম যে ডেসক্রিপশনটা ডিসক্রিটের সেটা আগেরটার হেল্প নিয়ে লিখতে হবে, আর বাকিটুকু এখানে যা করেছি পুরোটাই এক্স এর জায়গায় এক্স আই, তার আর ইন্টিগ্রেশনের জায়গায় ওই সামেশন, আর কোনো চেঞ্জ হবেই না, ঠিক আছে? কেননা আর কোনো চেঞ্জ নেই, একদম নিজেরা করতে পারবি, ঠিক আছে? তাহলে কেস টুটা হচ্ছে হোমওয়ার্ক। লেট ক্যাপিটাল এক্স বি ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। যতটা জায়গা এখানে লেগেছে ততটাই লাগবে, ডিসক্রিট র্যান্ডম। কন্টিনিউয়াসটা বুঝে থাকলে ডিসক্রিটটা এমনিতে না দেখেই করে ফেলতে পারবি, ঠিক আছে? ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। তাহলে ডেসক্রিপশনটা আগের অঙ্ক থেকে নিয়ে আগের থিওরেম থেকে নিবি, এবং বাকিটা সামেশনের জায়গায় ইন্টিগ্রেশনের জায়গায় সামেশন দিয়ে করে দিতে হবে। আর এক্স যেগুলো আছে স্মল এক্স গুলো স্মল এক্স আই হবে, ঠিক আছে? নিচে একটা করে আই হবে, এফ গুলো এফ আই হবে, ঠিক আছে? এফ গুলো শুধু এফ নয়, এফ আই। ওকে, নেক্সট চলে পরেরটাতে। আমি আরো নোট দেবো, সেই নোট নোটটা পাঠানো আছে মনে হয় অলরেডি, তা আমার একবার রিসেন্ড করে দেবো, দেখবি ওখান থেকে যেগুলো এক্সট্রা আছে সেগুলো করতে হবে। আচ্ছা, এইবার সেবিসেপস ইনইকুয়ালিটি করলাম, এবার একটা থিওরেম আছে সেটা হচ্ছে সেবিসেপস থিওরেম, ঠিক আছে? চে বাই চেপস, বাই চেপস, ঠিক আছে? এরকম ভাবে মনে রাখবি বানানটা, চে বাই চেফ, আগে একটা টি লিখতে হবে, ব্যাস। সরি, থিওরেম, এটা এটা ইনইকুয়ালিটি না, এটা থিওরেম। আচ্ছা, সেবিসেপস থিওরেমটা তো ঠিক আছে, কিন্তু তার আগে আমি একটা কাজ করি, একটা সেবিসেপস এর একটা অঙ্ক করে নি, বুঝলি? তারপর আমরা থিওরেমটা করি, যে সেবিসেপস এর যে কনসেপ্টটা ক্লিয়ার হবে একটু, ঠিক আছে? সেবিসেপস এর উপর একটা অঙ্ক আগে করে নি আমরা। এটা লিখে যদি হেডিং দিয়ে ফেলিস তাহলে তোর পরে করে নে, ইয়েটাকে লিখ। Show that in 2000 throws with a coin, the probability that the number of heads lies between 900 and 1100 is at least 19/20। এটা হচ্ছে প্রবলেমটা।
ওকে, তাহলে দেখ কি করে বুঝবি এটা। ওই যে শো দ্যাট ইন 2000 থ্রোজ, ঠিক আছে, 200টা থ্রো করা হয়েছে উইথ, সরি, উইথ এ কয়েন, that probability that the number of heads lies between 900 and 1100, ঠিক আছে, 900 থেকে 1100-র মধ্যে এটা লাই করবে, 900 থেকে 1100-র মধ্যে এটা থাকবে। তাহলে এটা এরকম ক্ষেত্রে আমাদের যা প্রবাবিলিটিটা মানে থাকার যে ইয়েটা, শো দ্যাট দি থ্রোজ, 200 থ্রোজ ইজ এ কয়েন, with a coin, the probability that the number of heads lies between 900 and 1100 is at least 19/20, তার থেকে কম মানে at least 19/20 হবে, তার থেকে বেশি হতে পারে বা সমান হতে পারে, কিন্তু তার থেকে কম হবে না, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কনসেপ্টটা একটু ভালো করে বোঝ। এখানটাতে কনসেপ্টটা হচ্ছে, তো 200টা থ্রো করা হয়েছে, মানে এখানে যেহেতু কয়েন থ্রো করা হয়েছে, 200টা হচ্ছে তোর ট্রায়াল, নাম্বার অফ ট্রায়ালস হচ্ছে 200, তাহলে এখানে এন, 200টা হচ্ছে তোর কাছে এনটা। আর যদি কয়েন থ্রো করা হচ্ছে তাহলে দুটোই পসিবিলিটি আছে, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে টেল। তাহলে আমি যদি একটাকে সাকসেস ধরি তাহলে আরেকটা ফেলিওর। তার মানে এখানে দুটো পসিবিলিটি, দুটো আউটকাম, একটা হচ্ছে সাকসেস অ্যান্ড ফেলিওর। এরকম যখন দুটো আউটকাম সাকসেস ফেলিওর থাকে তখন সেটাকে বলা, তখন সেটার যে ডিস্ট্রিবিউশন হয় সেটা হচ্ছে কিন্তু বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হয়ে যায়, তাই তো, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হয়ে যায়, বাইনোমিয়াল এনপি ডিস্ট্রিবিউশন, যেখানে পি ইজ দি প্রবাবিলিটি অফ সাকসেস, পি ইজ দি প্রবাবিলিটি অফ সাকসেস, দিস ইজ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। এখানে এনটা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে 2000, আর পিটা কত, যেহেতু কয়েনকে টস করা হচ্ছে বা কয়েনকে থ্রো করা হচ্ছে, তো প্রবাবিলিটি অবশ্যই হাফ অ্যান্ড হাফ, সাকসেসের প্রবাবিলিটিও হাফ, অর্থাৎ হেড পড়ার প্রবাবিলিটি বা টেল পড়ার প্রবাবিলিটি যাই বলিস না কেন 1/2 করে, তাহলে এখানে পিটা কিন্তু হাফ, অ্যাজ ওয়েল অ্যাজ কিউটাও হাফ, তাই তো। তাহলে এখানে লেখ লেট সলিউশনটা, লেট ক্যাপিটাল এক্স denotes the number of heads, ঠিক আছে, যেহেতু হেডের কথাই বলেছে এখানে তাই আমরা হেড নিয়েই করছি, নাম্বার অফ হেডস in 2000 throws of a coin, throws of a coin, therefore the দুটো কেস, তার মানে x is a binomial np distribution where n equals to number of throws of the trials, ঠিক আছে, এটা হচ্ছে 2000 বার করা হয়েছে। পিটা কত, p equals to success of probability of success, probability of success, that is equals to হেড পড়ার সম্ভাবনা হাফই থাকবে এবং টেলেরও হাফ, therefore u equals to probability of failure equals to কত, 1 minus p, that is হাফই থাকবে, তাহলে p আর q বেরিয়ে গেল, therefore m equals to mean of x, সেটা কত, ফর্মুলা জানি আমরা np, অর্থাৎ 2000 ইন্টু হাফ, আর সিগমা স্কোয়ার মানে ভ্যারিয়েন্স অফ এক্স, এটা হচ্ছে সিগমা স্কোয়ার
সেটা কত? সেটা হচ্ছে আমরা ফর্মুলা জানি NPQ, এটা হচ্ছে NPQ অর্থাৎ 2000 ইন্টু হাফ, কিউ এর ভ্যালু হাফ, তার মানে হচ্ছে 500। ঠিক আছে, আমাদের এবার বলছে এই যে এক্সটা হেড করার সম্ভাবনাটা, তো 900 থেকে 1000-এর মধ্যে লাই করবেন, 900 থেকে 1000-এর মধ্যে লাই, 1100-এর মধ্যে লাই করতে হবে, 900 থেকে 1100-এর মধ্যে। তাহলে 900 থেকে 1100-এর মধ্যে যদি করতে হয়, তাহলে নাও probability of 900 less than x less than 1100। ঠিক আছে, আমার কাছে মিনটা আছে হচ্ছে 100, মানে 1000। আমি যদি সেই হিসেবে লাগাতে চাই, তাহলে probability of x minus m less than epsilon আনতে হবে। probability of x minus m, ঠিক আছে, x minus m greater equals to epsilon নিয়ে আসতে হবে, কিন্তু তার জন্য প্রথমে লেস দ্যানটা নিয়েই করব, কারণ এখানে লেস দ্যান আছে বলে। তো এটা আনতে গেলে আমাকে m কত নিতে হবে, এপসাইলন কত নিতে হবে বল? m টা কত নিতে হবে, এপসাইলনটা এবার কত নিতে হবে? m টা তো আমরা জানি, m এমটা টা আবার 1000, m টা তো 1000 রয়েছে, তাহলে এপসাইলন ভ্যালু কত লাগবে? 100। 100, কারণ একবার মাইনাস হবে একবার প্লাস হবে, একবার মাইনাস একবার প্লাস, তাহলে এটা নিতে হবে 100। তাহলে দিস ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ, একবার একদম ভেঙে ভেঙে করছি, এটা 1000 প্লাস 100, তার মানে প্রবাবিলিটি অফ, প্রবাবিলিটি অফ মড নিয়ে নিলে এরকম টাইপের আসবে, মড নিলে এটা আসবে। যদি গেটার, এবার তো আমরা তো এটার ভ্যালু তো জানি না, আমরা জানি গেটার ইকুয়ালস টু দিয়ে, সেই হিসেবে সিঙ্গুলারিটি গেটার ইকুয়ালস টু তে আছে। ঠিক আছে, তাহলে গেটার ইকুয়ালস টু আনতে গেলে এখানে একটা 1 মাইনাস অর্থাৎ কমপ্লিমেন্ট চলে আসলো, কমপ্লিমেন্ট চলে আসছে। এইবার আমরা সেই বিশেষ ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করব, এইবার আমরা সেই বিশেষ ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করব। নাও এটাকে 1 নম্বর নাম দিয়ে রাখ। নাও বাই সেই বিশেষ ইনইকুয়ালিটি, বাই সেই বিশেষ ইনইকুয়ালিটি আমরা কি পাবো না, মড অফ, মানে probability of mod of x minus m greater equals to epsilon is less equal to, ঠিক আছে, is less equal to sigma square by epsilon square, sigma square by epsilon square, here m টা কত 1000, তাহলে epsilon এর মানটা কত 100, সিগমা স্কোয়ারটা কত 500, বার করে রাখা আছে এই দুটো। তো therefore probability of mod of x minus 1000 গেটার ইকুয়ালস টু, একদম ভেঙে ভেঙে ফর্মুলা দিয়ে করছি, ঠিক আছে, তো চাইলে স্টেপ কমালে কমাতে পারি। সিগমা স্কোয়ারের ভ্যালু কত 500 বাই এপসাইলন স্কোয়ারের ভ্যালু, তার মানে 100-র আবার স্কোয়ার কিন্তু, ঠিক আছে, শুধু 100 বসিয়ে দিস না হুট করে সিলি মিস্টেক করে, 100-র আবার স্কোয়ার। তো 100 স্কোয়ার টোয়ার করে কি পাবো বল আমাকে, মড অফ এক্স মাইনাস 1000 গ্রেটার ইকুয়ালস টু 100 লেস ইকুয়ালস টু, তাহলে কত হবে, দুটো শূন্য কাটবে, 1/20 হয়ে যাচ্ছে, দেখ 1/20। তাহলে দিস ইমপ্লাইজ মাইনাস যদি করিস, ঠিক আছে, মাইনাস করাতে ইনইকুয়ালিটি চেঞ্জ হবে, ইনইকুয়ালিটি চেঞ্জ হলে এবার 1 যোগ করে দেই, ঠিক আছে, 1 যোগ করলাম, তাহলে এখানেও যা এদিকে করবি তাই এদিকে করতে হবে, করে দিচ্ছি।
করলে তুই কত পাচ্ছিস, এই দিকের যে পোর্শনটা সেটা দেখ 1 নম্বর থেকে তুই পেয়েছিস হচ্ছে 1 নম্বর থেকে ডাইরেক্ট পেয়েছিস কি প্রবাবিলিটি অফ 900 থেকে 1000 মধ্যে যেটা, ঠিক আছে। অর্থাৎ এখানে তুই পাচ্ছিস probability of 900 less than x less than 1000, এটারই তো ভ্যালু এটা, which is greater equals to, সেটাই তো প্রমাণ করতে দিয়েছিল 19/20 থেকে বড় মানে অথবা সমান হবে, অ্যাটলিস্ট 19/20 হতে হবে। তাই তো এলো, তাই তো, তাই এসছে। দেখ বুঝলি কি না অঙ্কটা? দাদা এটা সেবিষেভ ইনইকুয়ালিটির তো? হ্যাঁ, সেই বিষয়ে ইনইকুয়ালিটির অঙ্ক, তুই চাইলে এটা কিন্তু ইয়েতে অ্যাড করতে পারিস ছোট করে তোর হ্যাঁ প্রেজেন্টেশনে, কারণ হ্যাঁ, সোজা অঙ্ক আছে ছোট আছে। ওর জন্যই যে ইনইকুয়ালিটি দেওয়ার পর তারপর করবি, তারপর অ্যাড করে দিবি। আচ্ছা, এইবার আমি চলে আসছি হচ্ছে যেটা লিখেছিলাম আগের হেডিংটা, সেই বিষয়ে থিওরেম। তো ইনইকুয়ালিটি হলে এবার থিওরেম, ঠিক আছে। থিওরিটা অতটা ইম্পর্টেন্ট নয় আমাদের কাছে, আমাদের মেনলি ইনইকুয়ালিটি ইম্পর্টেন্ট। ইনইকুয়ালিটি কিন্তু আসে পরীক্ষাতে, ঠিক আছে, যা যা করাবো তার মধ্যেই পরীক্ষাতে আসবে এই চ্যাপ্টার থেকে। দেখ, ইফ xnn be a sequence of random variable, be a sequence of random variable such that xn has a finite mean mn, ঠিক আছে, x1 এর হচ্ছে m1, x2 এর হচ্ছে m2, xn এর হচ্ছে mn, এরকম ব্যাপার, ঠিক আছে, মিন গুলো করেসপন্ডিং, and finite variance sigma n square, ঠিক আছে, x1 এর হচ্ছে সিগমা 1 স্কয়ার, x2 এর হচ্ছে সিগমা 2 স্কয়ার, xn এর হচ্ছে সিগমা n স্কয়ার, এরকম ব্যাপার। দেন ফর এনি n লিখে রাখি, কতটা লেখ, ফর এনি n, ওকে। দেন xn মাইনাস mn, ঠিক আছে, xn মাইনাস mn এর যে র্যান্ডম ভ্যারিয়েবলটা পাবো সেইটা কোথায় টেন্ড করবে, সেটা টেন্ড করবে হচ্ছে মানে কনভার্জেস টু জিরো হবে, কনভার্জেস টু জিরো ইন পি, এভাবে লিখতে হয়। ইন পি নিচে লিখতে পারিস, উপরে লিখতে পারিস, কনভার্জেস টু জিরো ইন পি। ইন পি মানে ইনপ্রবাবিলিটি, ইন পি মানে হচ্ছে ইনপ্রবাবিলিটি, প্রথমবার লিখে রাখছি ইউজ করলাম বলে, ইনপ্রবাবিলিটি, ওকে। xn minus mn in p as n tends to infinity, as n tends to infinity, provided limit n tends to infinity sigma n equals to 0, limit n tends to infinity sigma n সমান কত, 0। এটা হচ্ছে সেবিসেভ থিওরেম, তো সেটারও প্রুফ আমি করিয়ে দিচ্ছি এখানে, দেখ। এটাদের কেসে ভাগ করে লাভ নেই, এটা নর্মালি আমরা করবো xn মাইনাস mn, ঠিক আছে। দেখ, এক্সপেকটেশন অফ xn মাইনাস mn সেটাকে বার করি, এক্সপেকটেশন অফ xn মাইনাস mn সেটা কত হবে, এক্সপেকটেশন অফ xn মাইনাস mn টা হবে হচ্ছে এক্সপেকটেশন অফ xn মাইনাস এক্সপেকটেশন অফ mn, তার মানে হচ্ছে mn, এক্সপেকটেশন অফ xn টা কি, সেটাই তো তোর
xn এর যে মিন সেটা অর্থাৎ mn, আর mn টা তো কনস্ট্যান্ট, তাহলে তার এক্সপ্রেশন কি mn ই হবে, তার মানে হয়ে গেল 0। এক্সপ্রেশন অফ xn মাইনাস mn ইকুয়ালস টু হচ্ছে 0। ওকে, এবার হচ্ছে তোর ভ্যারিয়েন্স। ভ্যারিয়েন্স অফ xn মাইনাস mn, কারণ আমরা এখানে সেবিসেভ সিনিকুয়ালি লাগাবো। সেবিসেভ সিনিকুয়ালি লাগাতে গেলে আমাদের x মাইনাস m লেস দেন মানে গ্রেটার ইকুয়ালস টু এপসাইলন, তার প্রবাবিলিটি লেস ইকুয়াল টু সিগমা স্কোয়ার বাই এপসাইলন স্কোয়ার। তাহলে আমাদের এখানে m জানতে হবে, সিগমা জানতে হবে। তাই এটা হচ্ছে কার সিগমা m জানতে হবে, x এর। x টাকে এখানে x টা হচ্ছে xn মাইনাস mn, কারণ xn মাইনাস mn টেন্ডস টু 0 বলছে, অর্থাৎ xn মাইনাস mn র্যান্ডম ভ্যারিয়েবলে আমি প্রবাবিলিটি বার করতে চাইছি, কনভার্জেন্স বার করছি। তাহলে এখানে m আর সিগমাটা জানতে হবে তার, নাহলে হবে না। ইকুয়ালস টু সিগমা স্কোয়ার দিয়েও তুই লিখতে পারিস যে এটাকে যদি আচ্ছা, এটাকে আমি এম লিখে রাখলাম, ঠিক আছে, এটা হচ্ছে এম। ওকে, সে তো এটাকে যদি সিগমা স্কোয়ার বলিস তো সেটা কত হবে, সেটা হয়ে যাবে হচ্ছে তোর এক্সএন মাইনাস এম এর ভ্যারিয়েন্স, এক্সএন মাইনাস এম এন এর ভ্যারিয়েন্স। তো সেটা করলে কি হবে, ভ্যারিয়েন্স অফ এক্সএন মাইনাস এম এন, তার মানে এখানে ভ্যারিয়েন্স অফ এক্সএন ই হবে, ভ্যারিয়েন্স অফ কি হবে, এক্সএন ই আসবে। ওকে, আমাকে এই ফর্মুলাটা কে বলতে পারবি বল দেখি, ভ্যারিয়েন্স অফ, আচ্ছা বলছি ভ্যারিয়েন্স অফ এক্সএন যেটা আছে সেটা এম এর নিচে লিখেছেন না সিগমা আর পাশে ওটা? কোনটা বলতো, এই যে ভ্যারিয়েন্স অফ এক্সএন যেটা লিখলেন। না এটা ইকুয়াল টু দিয়ে সিগমার পাশে, সিগমার পাশে, আচ্ছা হ্যাঁ ওটা ওইখান না, এটা আলাদা হয়ে গেছে, আর অব্দি আলাদা, এটা উপরে। আচ্ছা আমাকে বল ভ্যারিয়েন্স অফ এক্স প্লাস বি মানে কত, কে বলবি বল, x ভ্যারিয়েন্স স্কয়ার ভ্যারিয়েন্স স্কোয়ার ইন্টু ভ্যারিয়েন্স অফ x। এক্স। তাহলে এখানে এটা কত, এটা হচ্ছে 1, বিটা কত মাইনাস এম এন, তাই তো, তাহলে বি এর কোনো ব্যাপারই নেই ভ্যারিয়েন্স এর ক্ষেত্রে। তাই ভ্যারিয়েন্স অফ এক্স এনই হলো, এখানে একটা 1 স্কোয়ার চালে লিখতে পারিস তুই, তাহলে একদম ফর্মুলাটা হলো 1 স্কোয়ার ইন্টু দিস, তাহলে কি ভ্যারিয়েন্স অফ এক্স এন, ভ্যারিয়েন্স অফ এক্স এন মানে কি সিগমা এন স্কোয়ার, সিগমা এন স্কোয়ার। এইবার আমরা সেবিসেভ ইনইকুয়ালিটি লাগাবো, নাও বাই সেবিসেভ ইনইকুয়ালিটি। বাই সেবিসেভ ইনইকুয়ালিটি কি হবে না, প্রবাবিলিটি অফ মড অফ এক্স মাইনাস এম। আচ্ছা এক্স মাইনাস এম লিখছি না, আমি ডাইরেক্ট লিখছি, তাহলে এক্স এন মাইনাস এম এন, মাইনাস কত, মাইনাস হচ্ছে এম, এমটা কত, এমটা হচ্ছে এখানে 0, এমটা কত, এমটা হচ্ছে 0। আমি একবার একটু ফর্মুলাটা লিখি, ঠিক আছে, নাহলে হবে না। ফর্মুলা লিখছি, লেস ইকুয়ালস টু গেটার, এখানে হচ্ছে গেটার ইকুয়ালস টু এপসাইলন is less equal to sigma square by epsilon square. তাহলে this implies probability of mod of xn minus mn minus 0, minus 0, এই m এর ভ্যালু হচ্ছে 0, which is greater equals to epsilon less equals to sigma square এর ভ্যালু হচ্ছে sigma n square by epsilon square, sigma square এর ভ্যালু হচ্ছে sigma n square by epsilon square। ওকে, এখানে একটা কথা অ্যাড করে দে, ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান 0, ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান 0 এই কথাটা অ্যাড করে দিলাম, ঠিক আছে। বাই সাবস্টিটিউশন ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান 0 দিস, কারণ এপসাইলনটা সম্পর্কে কিছু বলা হয়নি আগে, তাই এখানে একবার বলে রাখলাম। ওকে, এবার প্রবাবিলিটি তো গ্রেটার ইকুয়ালস টু 0 হবেই, প্রবাবিলিটি তো অবশ্যই গ্রেটার ইকুয়ালস টু 0 হবেই। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারছি, তাহলে 0 লেস ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ মড অফ এক্স এন মাইনাস এম এন greater equals to epsilon less equals to sigma n square by epsilon square, sigma n square by epsilon square, but given that the sigma n এর যে লিমিট সেটা কত দেওয়া আছে, 0 দেওয়া আছে, sigma n এর লিমিটটা দেওয়া আছে 0, ঠিক আছে, sigma n এর লিমিট হচ্ছে 0 দেওয়া আছে। তাহলে এখানে লেখ, since limit n tends to infinity 0 equals to 0 and
limit n tends to infinity sigma n equals to 0 implies limit n tends to infinity sigma n স্কোয়ার বাই এপসাইলন স্কোয়ার সেটাও 0, তার মানে এদিকের লিমিট 0 এদিকের লিমিট 0, তাহলে কি থিওরেম লাগবে? কি থিওরেম লাগবে অ্যানালিসিসের? কোন থিওরেম লাগবে মাঝখানে লিমিটটা বলার জন্য? মনে নেই? স্যান্ডউইচ থিওরেম। ঠিক আছে, স্যান্ডউইচ থিওরেম লাগবে। therefore by স্যান্ডউইচ থিওরেম, এই যে স্যান্ডউইচ উপরের একটা লেয়ার, মাঝখানের লেয়ার আর নিচের লেয়ার। এখন উপরের লেয়ার যদি আমরা খাওয়ার সময় মুখে যায়, এটাও যদি আমাদের মুখের মধ্যেই যায়, তাহলে মাঝখানটাও তো মুখেই যাবে যদি না বাইরে পড়ে যায়, তাই তো? এটাই স্যান্ডউইচ থিওরেম। এটা জিরোতে যাচ্ছে, এটা জিরোতে যাচ্ছে, তাই মাঝখানটা জিরোতে যাচ্ছে। স্যান্ডউইচ কিন্তু কারণ নাম অনুসারে হয়নি, এই নিউ কনসেপ্ট স্যান্ডউইচের কনসেপ্ট অনুযায়ী এসছে। ঠিক আছে, বাই স্যান্ডউইচ থিওরেম কি হবে? লিমিট n tends to infinity probability of mod of xn minus mn greater equals to epsilon xn minus mn greater equals to epsilon equals to কত? equals to হচ্ছে 0, equals to কত হচ্ছে? equals to 0 হচ্ছে। ঠিক আছে, তাহলে equals to 0 যদি হয়, তার মানে এখান থেকে আমরা বলতে পারি এটাই তো আমাদের সেই ইয়ের ফর্মুলা ছিল। মনে করে দেখ, কিসের ফর্মুলা ছিল এটা? এটা ফর্মুলা ছিল হচ্ছে তোর প্রবাবিলিটির কনভার্জেন্সের ফর্মুলা। প্রথমে একটা 1 দিয়ে একটা 0 দিয়ে, 0 দিয়ে একটা এসছে, তুই চাইলে এটা 1 দিয়েও করতে পারি। সেটা যদি 0 হয় তাহলে উল্টোটা করলে 1ই হবে, তো সেটা না করলেও চলবে। তাহলে লিমিট n tends to infinity probability of mod of xn minus mn মাইনাস এখানে কিছু নেই মানে 0 আছে, greater equals to epsilon is equals to 0, তার মানে হচ্ছে this implies এই যে জিনিসটা সেটা কিন্তু 0-তে কনভার্জ করছে। এই পোর্শনটা কোথায় কনভার্জ করছে? 0-তে কনভার্জ করছে। ওকে, তাহলে this implies mod of মানে this implies xn minus mn, capital xn minus mn converges to কোথায়? 0 as n tends to infinity in p, in probability। in p মানে হচ্ছে in probability। ঠিক আছে, অনেক জায়গায় দেখবি in p লেখা আছে। দেখ বোঝা গেল কিনা থিওরেমটা? ঠিক আছে, হ্যালো। হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে তোর কনভার্জেন্সের ব্যাপার। এবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে ল অফ লার্জ নাম্বার। ঠিক আছে, ল অফ লার্জ নাম্বার। আমরা ইম্পর্টেন্ট জায়গাগুলো বলে রাখছি এখানে। আচ্ছা, তাহলে ল অফ লার্জ নাম্বার। দুটো আছে, একটা হচ্ছে ল অফ লার্জ নাম্বার বা স্ট্রং ল অফ লার্জ নাম্বার, একটা হচ্ছে উইক ল অফ লার্জ নাম্বার, যেটা ডুয়ালিটি এলপিবির মতো। ঠিক আছে, উইক স্ট্রং। তো তার মধ্যে আমরা প্রথমে করবো ল অফ লার্জ নাম্বার, তারপর করবো হচ্ছে উইক ল অফ লার্জ নাম্বার, পরে বলে দিচ্ছি। অর্থাৎ উইক ল বলতে সেটা হচ্ছে মানে সবার জন্য না, সেটা জেনারেলাইজড নয়। এটা যেমন আমরা করবো সেটা জেনারেলাইজড করবো, কিন্তু উইক ল অফ লার্জ নাম্বার হচ্ছে তখন হবে যখন তোর ইকুয়াল কম্পোনেন্টস নেওয়া হবে। ঠিক আছে, ইকুয়াল কম্পোনেন্টস নিলে তখন সেটা হবে উইক ল অফ লার্জ নাম্বার। অর্থাৎ ব্যাপারটা বোঝার চেষ্টা কর, যদি আমি n সংখ্যক র্যান্ডম ভেরিয়েবল নিই x1 x2 xn, তাদের যদি মিন ভ্যারিয়েন্স আলাদা আলাদা হয় m1 সিগমা 1 m2 সিগমা 2 এরকম ভাবে যদি হয়, তাহলে হচ্ছে জেনারেলাইজড ল অফ লার্জ নাম্বার। আর একটা হচ্ছে উইক লটার সময় কি হবে, সবাই হচ্ছে সবারই আমি ধরে নেবো মিনটা হচ্ছে m আর সবারই হচ্ছে সিগমা স্কোয়ার হচ্ছে ভ্যারিয়েন্স।
তখন এটা সোজা হয়ে যাবে, স্পেশাল কেস হবে, তখন সেটাকে উইক ল বলছে। ল অফ লার্জ নাম্বারের ইয়েটা দেখ, লেট সিকোয়েন্স অফ র্যান্ডম ভেরিয়েবল, তো বারবার করে নিতে হচ্ছে এখানে, কেন নিতে হবে র্যান্ডম ভেরিয়েবলস, সিকোয়েন্স অফ র্যান্ডম ভেরিয়েবল such that Sn, Sn টা হচ্ছে সেই সিরিজের nth পার্শিয়াল সামের মতো, অর্থাৎ x1 প্লাস x2 করে করে xn এর যোগফল। অর্থাৎ S1 টা হচ্ছে সেরকম ভাবে যদি আমি বলতে চাই, তাহলে এখানে যদি বলি তাহলে S1 টা হচ্ছে x1, S2 টা হচ্ছে x1 প্লাস x2, এরকম ভাবে চলবে, ঠিক আছে। S3 টা কি হবে, x1 প্লাস x2 প্লাস x3, আর তারপর ডট 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 এরকম xn টা হচ্ছে এরকম Sn টা। ওকে, এভাবে Sn টাকে আমরা ডিফাইন করেছি, such that Sn has a finite mean Mn and finite variance হচ্ছে সিগমা স্কোয়ার। ফাইনাইট ভ্যারিয়েন্স হচ্ছে সিগমা স্কোয়ার, ঠিক আছে। ফর অল n, দেন Sn মাইনাস Mn, Sn মাইনাস হচ্ছে Mn বাই, আচ্ছা এক কাজ করতো তোরা, এই সিগমা এনটা করিস না, bn কর, bn স্কোয়ার, bn স্কোয়ার কর, বিকজ সিগমা ওয়ান সিগমা টু হচ্ছে x1 x2 যদি আমি ধরি, স্মল m1 m2 যদি আমি তোর ইয়ের ধরি, কার বলতো ওই x1 x2 মিন ভ্যারিয়েন্স ধরা হয়, দেন সেক্ষেত্রে আমরা Sn টা তো আলাদা, Sn টা তো নতুন একটা র্যান্ডম ভেরিয়েবল, যেটা প্রথম একটা যোগফল, তারপর দুটো যোগফল, তারপর তিনটা যোগফল, এরকম ভাবে এগোচ্ছে। তো তার জন্য আমি mn আর সিগমা এন ধরাটা ঠিক হবে না, আমি ওই জন্য mn স্মল mn এর জায়গায় সেখানে ক্যাপিটাল mn ধরলাম, আর সিগমা এন এর জায়গায় bn ধরলাম। ওকে, তাহলে সুবিধা হবে, নাহলে গুলিয়ে ফেলবি পুরো। এটা Sn মাইনাস mn, ওকে, বাই n converges to 0 in P, converges to 0 in P, এইভাবে বলতে হয়, বলার সময় এভাবে বলবি তুই যখন ওখানে বলতে বলবে যে Sn মাইনাস mn বাই n converges to 0 in P বা in probability as n tends to infinity, বলতে হবে এরকম, as n tends to infinity, if bn by n square, bn by n square tends to 0 as n tends to infinity, bn by n square tends to 0 as n tends to infinity। ওকে, এই হচ্ছে ল অফ লার্জ নাম্বারের স্টেটমেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা থিওরেম, এটাও পরীক্ষাতে বারবার আসে, সেবিসেট না দিলে এটা দিয়ে দেয়, ঠিক আছে। তো এটা ভালো করে প্রুফটা তৈরি করতে হবে। দেখ, তো কি বলেছে আমাদের, n টেন্ডস টু ইনফিনিটি ইফ bn বাই সিগমা n স্কয়ার, এটা এরকম টাইপের রয়েছে, ঠিক আছে। তাহলে প্রুফটা দেখ, প্রুফটা দেখ, আমি ধরে নিচ্ছি যে Sn মাইনাস mn বাই n, সেটার এবার এক্সপেকটেশন এক্সপেকটেশন লাগবে, ভ্যারিয়েন্স লাগবে, আমাদের সেভিসেভস কিন্তু এখানেও প্রমাণ করতে হবে, খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে সেভিসেভস ইনইকুয়ালিটি ইন প্রবাবিলিটি, কনভার্জেন্স ইন প্রবাবিলিটি এন্ড স্ট্যাটিস্টিক্স এর মধ্যে, ঠিক আছে। কনভার্জেন্স এর আগে কখনো লাগেনি, সেটা এক্সপেকটেশন পর্যন্ত পড়তে লাগেনি, কিন্তু এখন লাগে।
আমার যেটা কাজ মেইন যে আমাদের কাছে ভ্যারিয়েবল সেটা হচ্ছে Sn মাইনাস mn বাই n, তাহলে তার এক্সপ্রেশন ভ্যারিয়েন্স বার করতে হবে। আগের বার যেমন xn মাইনাস mn এর করলাম, মনে করে দেয়, ঠিক আছে, সেটা এখন করতে হবে। তাহলে এক্সপেকটেশন অফ Sn মাইনাস ক্যাপিটাল mn বাই n ইকুয়ালস টু কত বল, 1/n, বাইরে গেল এক্সপেকটেশন অফ Sn মাইনাস এক্সপেকটেশন অফ ক্যাপিটাল mn, তার মানে কত 1/n, এটাও মানে তো mn, কারণ এক্সপেকটেশন অফ Sn মানেই তো mn মাইনাস mn। ঠিক আছে, এবার চলে যাচ্ছে সিগমা স্কোয়ার মানে ভ্যারিয়েন্স এর মধ্যে, ঠিক আছে। এবার হচ্ছে ভ্যারিয়েন্স ইকুয়ালস টু আমি ধরছি ক্যাপিটাল এম সে, এবার হচ্ছে এক্সপেকটেশন অফ, সরি, এবার হচ্ছে ভ্যারিয়েন্স বার করব। তাহলে ভ্যারিয়েন্স অফ Sn মাইনাস mn বাই n ইকুয়ালস টু কত, ভ্যারিয়েন্স অফ Sn মাইনাস mn মানে ভ্যারিয়েন্স অফ 1/n Sn মাইনাস mn বাই n। আমরা একটু আগে কি ফর্মুলা পড়েছি, কি ফর্মুলা পড়েছি না, ভ্যারিয়েন্স অফ এ এক্স প্লাস বি করলে জাস্ট এ স্কোয়ার ভ্যারিয়েন্স এক্স হয়, এ স্কোয়ার ইন্টু ভ্যারিয়েন্স অফ এক্স হয়ে যায়। তো সেটা যদি হয় তাহলে এখানে কত হবে, এ বলতে 1/n তার স্কোয়ার হলো, সঙ্গে ভ্যারিয়েন্স অফ এস এন হলো, তার মানে কি হলো, তার মানে ভ্যারিয়েন্স অফ এস এন মানে তো বি এন স্কোয়ার বাই এন স্কোয়ার হলো। দেখছিস প্রুফটা কিন্তু আস্তে আস্তে চলে আসছে, এরকম টাইপের একটা জিনিস প্রুফের মধ্যে আছে, বি এন স্কোয়ার বাই এন স্কোয়ার। ওকে, এইবার সিবিএসএফ ইনইকুয়ালিটি লাগানোর সময় তাহলে লেখ নাও by Chebyshev inequality by Chebyshev's inequality কি হবে, Chebyshev's inequality থেকে probability of mod of আমার যে ভ্যারিয়েবলটা আছে সেটা, সেই ভ্যারিয়েবল কিন্তু এখানে Sn মাইনাস mn বাই n, এটা হচ্ছে ভ্যারিয়েবল, সেখান থেকে কি বিয়োগ হবে, তার টা বিয়োগ হবে। এটার ইকুয়ালস টু করতে হবে, এখানে আবার লিখতে ভুলে গেলাম, সেটা হচ্ছে ফর এনি এপসাইলন। হলো, ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান 0 লিখে দে। আচ্ছা, প্রবাবিলিটি অফ দিস ইজ লেস ইকুয়াল টু, কি হয়, লেস ইকুয়াল টু হয় হচ্ছে তোর সিগমা স্কোয়ার বা বি স্কোয়ার লিখলাম বাই এন স্কোয়ার, বি স্কোয়ার বাই এপসাইলন স্কোয়ার, বি স্কোয়ার বাই এপসাইলন স্কোয়ার, এখানে এটাকে বি স্কোয়ার লিখে রাখ, ঠিক আছে। বিটা হচ্ছে, বি স্কোয়ারটা হচ্ছে ভ্যারিয়েন্স অফ এস এন মাইনাস এম এন বাই এম, যেটা আগের মতো করে করেছি, একটু জটিল হচ্ছে আস্তে আস্তে, বি স্কোয়ার বাই এপসাইলন স্কোয়ার। ব্যাস, তাহলে দিস ইমপ্লাইজ এম এর ভ্যালু তো 0, আর বি স্কোয়ার এর ভ্যালু তো হচ্ছে 1/n স্কোয়ার বি এন স্কোয়ার, 1/n স্কোয়ার বি এন স্কোয়ার বসা এখানে। তাহলে এস এন এর যে ব্যাপারটা সেটা হচ্ছে 0, তাহলে এস এন মানে মাইনাস এম এন বাই এন মাইনাস 0, তার মডিউলাস গ্রেটার ইকুয়ালস টু এপসাইলন লেস ইকুয়ালস টু বি স্কোয়ার, মানে হচ্ছে বি এন স্কোয়ার বাই এন স্কোয়ার বাই এপসাইলন স্কোয়ার। This implies this implies this implies 0 less equals to probability of mod of একবার Sn minus mn Sn minus mn by n greater equals to epsilon
less equals to bn square by n square epsilon square, bn square by n square epsilon square। এবার কর নাও limit n tends to infinity 0 equals to 0 and limit n tends to infinity bn square by n square epsilon square equals to 0 since এই যে 1 by n square হয়ে রয়েছে 1 by n square tends to 0 as n tends to infinity। therefore তাহলে কি হবে বাই স্যান্ডউইচ থিওরেম? বাই স্যান্ডউইচ থিওরেম মাঝখানে লিমিটটা তাহলে 0 তে যাবে কারণ দুই দিক 0 তে চলে গেছে। sn মাইনাস mn বাই n, ঠিক আছে, -0 একদম করে দিচ্ছি, গ্রেটার ইকুয়ালস টু এপসাইলন, এটার যে লিমিট অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি সেটাও তাহলে 0 তে যাবে। তাহলে দিস ইমপ্লাইজ এইটা যে -0 যেহেতু 0 তে যাচ্ছে, এইটা -0 যেহেতু 0 তে যাচ্ছে, তার মানে এখান থেকে বলতে পারছি sn মাইনাস mn ডেফিনিশন অনুযায়ী কনভার্জেন্সের যে বেসিক ডেফিনিশন এটা এইটা, তাহলে টেন্স টু 0 অ্যাজ n টেন্স টু ইনফিনিটি, তাই তো? ইন প্রবাবিলিটি এটাই তো আমাদের প্রুফ করতে দিয়েছে। দাদা শেষ বোঝা লাইন গেল? একবার বলো। এই যে এইটা হচ্ছে আমার কাছে এক্স ভ্যারিয়েবলটা, এইটা হচ্ছে আমার কাছে যেখানে কনভার্জ করছে এটা, তাহলে মড অফ এক্স মাইনাস এ যদি গ্রেটার ইকুয়ালস টু এপসাইলনের প্রবাবিলিটি যদি 0 হয়ে যায় লিমিট n টেন্ডস টু ইনফিনিটিতে, তাহলে এক্সটা কোথায় কনভার্জ করে? এতে কনভার্জ করে না ডেফিনিশন অনুযায়ী। তাহলে এটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ আমার কাছে এখন এক্সটা আর এটা হচ্ছে 0, তাহলে এই এটা কোথায় কনভার্জ করলো? এটা হচ্ছে এক্সটা, এটা হচ্ছে এ। ক্লিয়ার হয়েছে? দেখ বোঝা গেল কিনা? ক্লিয়ার হচ্ছে কনভার্জেন্সের কনসেপ্ট? নেক্সট হচ্ছে উইক ল অফ লার্জ নাম্বার, উইক ল অফ লার্জ নাম্বার, উইক ল অফ লার্জ নাম্বার। লার্জ নাম্বার মানে হচ্ছে এটা হচ্ছে ফর ইকুয়াল কম্পোনেন্টস, ইকুয়াল কম্পোনেন্টস, ঠিক আছে? তাহলে উইক অফ লার্জ নাম্বার, সরি, উইক ল অফ লার্জ নাম্বার দ্যাট ইজ ফর ইকুয়াল কম্পোনেন্টস। তাহলে if the sequence of mutually independent if the sequence of mutually independent random variables xn, ওকে, ঠিক আছে, এটাকে এবার আচ্ছা সিকোয়েন্স যখন বলছি এরকম ডট ডট দিয়ে না লিখে দি সিকোয়েন্স, আচ্ছা ঠিক আছে xn, এটা মানে কিন্তু অ্যাকচুয়ালি আমি এই যেটা এটাই লিখতে চাইছি, ঠিক আছে, xn have the same distribution, have সেম কম্পোনেন্ট বলতে কিন্তু ইকুয়াল কম্পোনেন্ট বলতে সবাই ইকুয়াল সেরকম কিছু বলতে চাইছি না আমি। ইকুয়াল কম্পোনেন্ট বলতে বলতে চাইছি তাদের ডিস্ট্রিবিউশনটা ইকুয়াল, অর্থাৎ তারা সেম মিন ভ্যারিয়েন্সের ডিস্ট্রিবিউশনের আন্ডারে পড়ছে, সেরকম ভেরিয়েবল নেওয়া হয়েছে। ওকে,
তাহলে have the same distribution, with finite mean, m and finite and finite variance and finite variance sigma square for all n. Then x bar tends to m as n tends to infinity in p. x বারটা কি? x বার হচ্ছে x1 plus x2 plus dot 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 plus xn by কত? by n. ওকে, আচ্ছা তাহলে এগুলো কি হলো দেখ। আচ্ছা লেখ, এর প্রুফটা রেখ এবার। আচ্ছা প্রুফটা দেখ। তো আমাদের এখানে মেন ভ্যারিয়েবল কি এক্স বার, তাহলে এক্স বারের তোকে এক্সপ্রেশন বার করতে হবে। যে কোনো ক্ষেত্রে প্রত্যেকটা প্রুফেই দেখতে পাচ্ছি যে একটা মেন ভ্যারিয়েবল হচ্ছে যার রেসপেক্টে আমরা সেই বিসেপসটা লাগাচ্ছি, এখানেও সেই বিসেপস লাগাবো। কিন্তু যাই করি না কেন আমাদের মেন ভ্যারিয়েবলটার আগে এক্সপ্রেশন ভ্যারিয়েন্সটা কাজে লাগবে সেই বিসেপস করতে গেলে। তাহলে কর এক্সপ্রেশন অফ এক্স বারটা কর এবার। এক্সপ্রেশন অফ এক্স বার মানে হচ্ছে এক্সপেকটেশন অফ x1 plus x2 plus dot 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 plus xn by n. This equals to তাহলে 1 by n বাইরে গেল গিয়ে expectation of x1 plus expectation of x2 expectation of xn হয়ে গেল। তাহলে 1 by n x1 টা m plus dot 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 plus m, ঠিক আছে। তাহলে m কতবার রয়েছে এখানে? n সংখ্যক রয়েছে, n টাইমস m রয়েছে। তাহলে কি হলো? 1 by n হলো, সঙ্গে কে হলো? nm হলো, n বার m রয়েছে তাই nm হলো, তার মানে কি হলো? m হলো। তাহলে এক্সপ্রেশন অফ এক্স বারটাও কি হয়ে গেল? m হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা নেক্সট, নাও এটাকে আমি ধরছি হচ্ছে ক্যাপিটাল এম, ঠিক আছে, বোঝার সুবিধার্থে এটা ক্যাপিটাল এম ধরে নিলাম। ফর্মুলা যখন অ্যাপ্লাই করব তখন তার ভ্যালু স্মল এম বসাবো, ঠিক আছে। এবার তো এটা তো নাও এরকম তো হলো। এবার আমরা এখানে বার করবো এক্সপেকটেশন মানে এক্স বার এর হচ্ছে ভ্যারিয়েন্স বার করতে হবে, ভ্যারিয়েন্স অফ এক্স বার লাগে। তাহলে ভ্যারিয়েন্স অফ এক্স বার, ভ্যারিয়েন্স অফ এক্স বার কি করে বেরোবে? ভ্যারিয়েন্স অফ এক্স বার বের করবার জন্য আমরা যেটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে ভ্যারিয়েন্স অফ এক্স বার, তাই তো, অর্থাৎ ভ্যারিয়েন্স অফ x1 plus x2 plus dot 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 plus xn by কত? by হচ্ছে n, x1 plus x2 plus xn by n। ওকে, তো এটা যদি তুই করিস, এটা যদি করা হয়, এখন x1 x2 এগুলো সবই তো ভ্যারিয়েবল, তাহলে তুই এখানে একবারে করে দে এখানে। তাহলে কত হচ্ছে? ভ্যারিয়েন্স অফ x1 by n plus x2 by n plus dot 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 plus xn by n, তার মানে কত? ভ্যারিয়েন্স অফ xn মানে 1 by n স্কোয়ার ভ্যারিয়েন্স অফ x1 plus 1 by n স্কোয়ার ভ্যারিয়েন্স অফ x2 plus dot 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 1 by n স্কোয়ার ভ্যারিয়েন্স অফ xn, তার মানে কত হলো?
এটা সিগমা স্কোয়ার সিগমা স্কোয়ার সিগমা স্কোয়ার, তার মানে 1/n স্কোয়ার, এরকম করতে করতে n সিগমা স্কোয়ার চলে আসবে, তার মানে সিগমা স্কোয়ার বাই n চলে আসলো, সিগমা স্কোয়ার বাই n চলে এলো এখানে, ঠিক আছে, সিগমা স্কোয়ার বাই n। এখন সেবিসেপস ইনইকুয়ালিটি অ্যাপ্লাই কর, এত কিচ্ছু নেই এর মধ্যে, এবার সেবিসেপস অ্যাপ্লাই করলে চলে আসবে, দেয়ারফোর বাই সেবিসেপস inequality for any epsilon greater than 0, for any epsilon greater than 0 কি হবে, probability of mod of, আমার এক্স বারের জন্য বার করছি, ঠিক আছে, এক্স বার, তাহলে তার মিন কত এম, এটা হচ্ছে তোর কাছে, তুই বি স্কোয়ার নাম দে, ঠিক আছে, বি স্কোয়ার সে বোঝার সুবিধা, মানে ফর্মুলাটা অ্যাপ্লাই করার জন্য, তাছাড়া কিছু নয়, গ্রেটার ইকুয়ালস টু এপসাইলন লেস ইকুয়ালস টু বি স্কোয়ার বাই এপসাইলন স্কোয়ার, ঠিক আছে, তাহলে দিস ইমপ্লাইজ প্রবাবিলিটি অফ মড অফ এক্স বার মাইনাস এম, মানে কত এসছে, 0 এসেছিল না, 0 আসেনি, কত এসেছিল, স্মল এম এসেছিল, গ্রেটার ইকুয়ালস টু এপসাইলন লেস ইকুয়ালস টু কত, বি স্কোয়ারের ভ্যালু হচ্ছে সিগমা স্কোয়ার বাই এন বাই এপসাইলন স্কোয়ার, দিস ইমপ্লাইজ 0 লেস ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এক্স বার মাইনাস এম greater equals to epsilon less equals to sigma square by n epsilon. Now limit n tends to infinity 0 সমান 0, এদিকে লিমিট 0 তে গেল, and limit n tends to infinity sigma square by n epsilon equals to 0, since 1 by এগুলোর কোনো অসুবিধা নেই, কিন্তু 1/n টার জন্যই 0 হয়ে গেল, tends to 0 as n tends to infinity বলে, therefore একদম সেম টাইপের স্যান্ডউইচ থিওরেম, স্যান্ডউইচ থিওরেম মড অফ, মানে প্রবাবিলিটি অফ মড অফ এক্স বার মাইনাস এম গ্রেটার ইকুয়ালস টু এপসাইলন ইকুয়ালস টু 0, মানে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, লিমিটটা 0, তার মানে এখান থেকে বুঝতে পারছি এটা কনভার্জেন্সের ডেফিনিশন চলে আসলো, এত চলে আসলো কনভার্জেন্টের ডেফিনিশন, কার কনভার্জেন্স, এক্স এর কনভার্জেন্স, মাইনাস জি কত আছে, স্মল এম আছে, তাহলে এক্স বারটা মাইনাস এম, মানে এক্স বারটা এম এ যাচ্ছে, ঠিক আছে, এক্স বারটা কনভার্জেস টু m in p, x bar converges to m in p as n tends to infinity, কি আছে, একদমই তো সোজা জিনিস, ভ্যারিয়েবল প্রত্যেকটা থিওরেমে, মানে অঙ্ক সোজা হয়, অনেক সময় থিওরেম গুলো এতটা মানে যে কোন ভ্যারিয়েবলটা আমরা যদি বুঝতে পারি কোন ভ্যারিয়েবলের উপর কাজ করছে, এবং সেটা কোশ্চেনই দেওয়া থাকে যে এই ভ্যারিয়েবলের উপর কাজ করতে হবে, ভ্যারিয়েবলের এক্সপ্রেশন বার করব, ভ্যারিয়েন্স বার করব, করে সেই স্টেপস ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করে দেবো, ব্যাস আর কিছু নেই, লাস্টে কি ডেফিনেশনটা চলে আসবে, যে বেসিক ডেফিনেশন কনভার্জেন্স অফ প্রবাবিলিটি সেটা চলে আসছে, তাই তো, বোঝা গেছে, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা তাহলে আজকে এতটাই থাক, আমার আরেকটা ক্লাস লাগবে এটা করাতে, ঠিক আছে, আরেকটা ক্লাস আমার লাগবে, সেটা করে দিলে হয়ে যাবে, ঠিক আছে, নেক্সট দিন আরেকটা সেন্ট্রাল লিমিট থিওরেম করাবো, এবং আর যেটা করাবো সেটা হচ্ছে তোর সেন্ট্রাল লিমিট থিওরেম এবং ল অফ লার্জ নাম্বারের, মানে তোর সেন্ট্রাল লিমিট থিওরেমটা, ঠিক আছে, সেন্ট্রাল লিমিট থিওরেমেরও একটা ইকুয়াল কম্পোনেন্টস এর থিওরেম রয়েছে, তো সেন্ট্রাল লিমিটের থিওরেমে যে ইকুয়াল কম্পোনেন্টস যে থিওরেমটা রয়েছে সেটা থেকে আমরা ল অফ লার্জ নাম্বার পেয়ে যাব, ঠিক আছে, ল অফ লার্জ নাম্বার অর্থাৎ উইক ল অফ লার্জ নাম্বারটা পাবো ইকুয়াল কম্পোনেন্টে, সেটা কিন্তু পরীক্ষায় আসে, পরীক্ষা ইয়েতে, ঠিক আছে, প্রমাণ করতে দেয়, সেটা আমরা করে দেখাবো নেক্সট দিন। তো আজকে মোটামুটি বেসিক যা যা থিওরেম সম্ভব সেগুলো করে দিয়েছি, আর একটাই থিওরেম করবো, সেটা হচ্ছে সেন্ট্রাল লিমিট থিওরেম, এবং বাকি অঙ্ক করে চ্যাপ্টার শেষ হয়ে যাবে, ওকে, তাহলে আজকে এতটাই থাকলো।
দাদা হুম। বলছি ওই উইক লটা যখন বললে না, ওই দুটোর ডিফারেন্সটা আরেকবার বলবে? ওই উইক ল আর যেটা নর্মাল লার্জ, যেটা ল অফ লার্জ নাম্বার। আচ্ছা আচ্ছা, বুঝেছি। তো উইক লর ক্ষেত্রে যেটা ছিল সেটা হচ্ছে সবার ডিস্ট্রিবিউশনটা সেম নাও থাকতে পারতো। ঠিক আছে, সবার ডিস্ট্রিবিউশন কিন্তু সেম নাও হতে পারতো, যে x1 x2 গুলো নিচ্ছি। আর মানে সরি, নর্মাল যে জেনারেলাইজড লার্জ ল অফ নাম্বার, ঠিক আছে, ল অফ লার্জ নাম্বার এটাতে। কিন্তু উইক লতে কি আছে, সেটাতে স্পেশাল কেস করা হয়েছে, ওই যেমন উইক বলছে সবার জন্য সেটা অ্যাপ্লিকেবল নয়, ওটা তখনই অ্যাপ্লিকেবল যখন x1 x2 xn সমস্তটাই ডিস্ট্রিবিউশনটা সেম, তাদের মিন ভ্যারিয়েন্সটা সেম এম এবং সিগমা। ঠিক আছে, সেটা আলাদা হলে কিন্তু উইক লটা কাজ করবে না, তখন জেনারেলাইজড কাজ করতে হবে। বুঝা আচ্ছা, গেছে? ল অফ লার্জ নাম্বারে মানে যেটা সামটা নিচ্ছি তারটা নিয়ে হচ্ছে, তাই তো? হুম হুম হুম। সামের। ঠিক আছে। হুম। আর উইকে হচ্ছে তোর, মানে প্রত্যেকটা সেম ডিস্ট্রিবিউশনের প্রত্যেকটার জন্য যেটা হচ্ছে। হ্যাঁ, প্রত্যেকটা নিয়েই হচ্ছে। তো নর্মালি তুই ভাব না, ইয়েতে কি ছিল, ওই ইয়ের পোর্শনটাতে, কোন যদি পোর্শনটা? যদি শুধু শুধু ল অফ লার্জ নাম্বার নিস তাহলে কি ছিল? শুধু ল অফ লার্জ নাম্বার নিলে এস এন মাইনাস এম এন, তাই তো, বাই কি ছিল, এন, এস এন মাইনাস এম এন বাই এন লেস দেন, মানে এটা কোথায় কনভার্জ করেছিল, আমাকে বল, এটা কোথায় কনভার্জ করেছিল? জিরোতে কনভার্জ করেছিল ইন পি, অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি, তাই তো, জিরোতে কনভার্জ করেছিল তো। নাও হ্যাঁ হ্যাঁ। এম এনটা অ্যাকচুয়ালি কি ছিল, এম এনটা কাকে ধরা হয়েছিল, এম এনটা ছিল হচ্ছে তোর এক্সপেকটেশন অফ এস এন, তাই তো, এক্সপেকটেশন অফ এসএন। এস এন। এস এন মানে কি, এসএন দেখ মানে? আমি যখন বলছি আমি যে উইক ল আর শুধু ল অফ লার্জ নাম্বার, জেনারেলাইজ ল অফ লার্জ নাম্বার, নিশ্চয়ই তাহলে জেনারেলাইজ ল অফ লার্জ নাম্বার থেকে উইক লটা পাওয়া উচিত, স্পেশাল কেস করে পাওয়া উচিত তো। তাহলে হ্যাঁ। এটা কত, এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস ডট 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 কত বল, এটা এক্স এন। XN। তার মানে এটা করলে কি হবে, যেহেতু আমি এবার উইক ল এর স্পেশাল কেস কি, প্রত্যেকের ডিস্ট্রিবিউশন সেম, অর্থাৎ প্রত্যেকের কি সেম, মিন মিন আর ভ্যারিয়েন্স সেম, তাহলে প্রত্যেকের মিন ভ্যারিয়েন্স সেম যখন, তখন এম প্লাস করে করে কত হবে, এমই হবে, হ্যাঁ। অর্থাৎ এনএম হয়ে গেল, হলো তো, এনএম হয়ে গেল টোটাল যোগ করলে, এন সংখ্যক এম যোগ করার পর, হুম। এবার সেটা নিয়ে তুই ওখানে বসা, মানে জেনারেলাইজড বসা, তাহলে এস এন মাইনাস এম এন বাই এন টেন্স টু জিরো অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি, এটা বলা হচ্ছে ইন পি। এস এন মানে কে, এস এন মানে হচ্ছে এক্স এন, এস এন মানে কে, এস এন মানে XN। হচ্ছে না এক্স ওয়ান প্লাস এক্স টু, ওটা এক্স ওয়ান হ্যাঁ ওই প্লাস তো। এক্স, হ্যাঁ প্লাস ডট ডট কত প্লাস এক্স এন মাইনাস এম এন বাই কে, এন বাই এন টেন্স টু জিরো ইন পি অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি। দিস ইমপ্লাইজ, তুই এবার যদি এনটা ভাগ করে নিস তাহলে এক্স ওয়ান প্লাস ডট ডট এক্স এন বাই এন মাইনাস এম এন বাই এন টেন্স টু জিরো, এন এন কেটে গেল, যেমনি কেটে গেল এটা কি হয়ে গেল, এক্স বার হয়ে গেল, এগুলো যোগ করে এন দিয়ে ভাগ করে মানে মিন, অর্থাৎ এক্স বার চলে এলো মাইনাস এম টেন্স টু জিরো, তার মানে এক্স বার টেন্স টু এম। জেনারেলাইজ থেকে স্পেশাল কেস করলে আমরা উইক লটা পেয়ে যাচ্ছি ল অফ লার্জ নাম্বার থেকে, তাই তো, এটাই তো, এটা তো হ্যাঁ। আবার ছিল এক্স বার টেন্স টু এম, এটা তো উইক ল অফ লার্জ নাম্বার। তাহলে এখান থেকে বুঝতে পারছি উইক লটা হচ্ছে ইজ নাথিং বাট স্পেশাল কেস অফ জেনারেলাইজ ল অফ লার্জ নাম্বার। কিন্তু আমরা সেটা ইন্ডিপেন্ডেন্টলি প্রুফ করেছি জেনারেলাইজটাকে বাদ দিয়ে, যে জেনারেলাইজ যদি নাও জানি তাও আমরা উইক লটা করে দিতে পারবো। বোঝা গেল? আর এটা যেটা প্রমাণটা করে দেখলাম সেটা হচ্ছে ডাইরেক্ট জেনারেলাইজ থেকে আমি স্পেশাল কেস ধরে উইক ল এর প্রুফটা হলো। ঠিক ঠিক আছে, এটা এটা পাঠিয়ে দিও, হ্যাঁ, সাথে অ্যাটাচ আচ্ছা, করে যেটা লিখলে। ঠিক আছে, ওটা পাঠিয়ে দেবো। ঠিক আছে। আচ্ছা দাদা, বলছি প্রুফ গুলো অ্যাড করবো না তো কিছু? না শুধু প্রুফ অ্যাড করিস না, কারণ অনেক বড় হয়ে যাবে, প্রুফ তো তোদের চায় না বললি যখন, অ্যাড করার দরকার নেই, প্রুফ গুলো আমি পরীক্ষার জন্য করলাম, টিউটোরিয়ালে লাগবে না।